নবী আমার মদিনার জমিনে আমার আপনার জন্য কাঁদছে, সারা জীবনটা যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। এত অন্যায় এত জুলুম করে বেড়ায়, এত নাফরমানি করে বেড়ায়। আল্লাহ পাক অন্য নবীর উম্মতরা যখন জুলুম অত্যাচার নাফরমানি করেছিল, আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে দিয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে কেন আযাব গজব দেয়নি তোমরা কি জানো? কেননা নবী আমার একদিন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে তওয়াফ করতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে, আমার হাবিব কেন কাঁদছে? ও হযরত জিবরাইল জানতে দেখে আসে। হযরত জিবরাইল চলে আসলে আমার নবী পাক কেন কাঁদে জানতে চাইলে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, হযরত জিবরাইল আমি কেন কাঁদি এটা আমার আল্লাহ পাক জানে। তবে যখন তোমার খোঁজ জানাতে চেয়েছে তবে জিবরাইল শুনে রেখে দাও, যেন আমার আল্লাহ পাককে গিয়ে জানিয়ে দেয় আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মতের জন্য কেঁদেছি। হযরত জিবরাইল কাবা তওয়াফ করতে আমি রাসূলুল্লাহ মনে পড়ে যায়। আর জাতিরা তাদের নবীর কথা না মানার জন্য আল্লাহ তাদের উপরে আযাবে ধ্বংস করে দিয়েছে। সামুদ জাতিরা তাদের নবীর কথা না মানার জন্য আল্লাহ তাদেরকে আযাবে ধ্বংস করে দিয়েছে। নূহ নবীর উম্মতেরা আর নবীর কথা না মানার জন্য আল্লাহ বন্যা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। লূত নবীর উম্মতেরা লূত নবীর কথা না শোনার জন্য আল্লাহ পাথর বানিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার উম্মতেরাও দুনিয়ার ময়দানে জড়িয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে ভুলে গিয়ে আমার থেকে দূরে সরে গিয়ে দুনিয়া জমিনে অন্যায় অত্যাচার জুলুম করে বেড়াবে। তাদের উপরে যদি আল্লাহ আযাবে গজব দিয়ে শেষ করে দেয়, আমার উম্মতি গুলো ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এটা কি করে মেনে নেব? আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ আওয়াজ দিয়ে দেয়, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার কাছে জানিয়ে দিলাম দুনিয়া জমিনে যতদিন পর্যন্ত আপনার উম্মতের মধ্যে থেকে একজন হলো দিল থেকে আমাকে আপনাকে ভালোবাসবে, প্যার করবে, আমি আল্লাহ তার খাতিরে দুনিয়াকে ততদিন পর্যন্ত আযাব গজব দিয়ে শেষ করে দেব না। নবীকে প্যার করো, নবীর সুন্নতে জীবন গড়ো। কারণ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মা তাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যা দিচ্ছে নিয়ে নাও, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। অপরাধে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নবী পাককে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষেরা, তোদের জন্য আমি আমার বন্ধুকে মডেল করেছি। নামাজ পড়বি আমার বন্ধুকে দেয়, রোজা রাখবি আমার হাবিবকে দেয়, দান করবি আমার হাবিবকে দেয়, হজ করবি আমার হাবিবকে দেয়, সংসার জীবন করবি আমার হাবিবকে দেয়। তোদের ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, তোদের লাইফের প্রতিটা নিঃশ্বাস টানা ছাড়া সবটা আমার হাবিবকে ফলো করে করতে হবে। দুনিয়ার জমিনে তোদের দ্বিতীয় কোনো লিডার নাই, দ্বিতীয় কোনো মাসিহা নাই, দ্বিতীয় কোনো পথ প্রদর্শক নাই, দ্বিতীয় কাউকে ফলো নাই। তোদের জন্য আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে লিডার বানিয়েছে, নবী বানিয়েছে, পথ প্রদর্শক বানিয়েছে। তোদের জিন্দেগির প্রতিটা কদমে 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 উঠা বসা চলা ফেরা নিষ্ঠা টানা ছাড়াতে আমার নবী হবে মডেল। লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ উম্মত নবীর দাবিদার
নবীর দিনের মানতে যদিও না পারো, ক্ষতি করে ফেলো না। আজকে কোটি কোটি লোক ক্ষতি করেছে, ক্ষতি করি। শুধু সাধারণ সাধারণ শুধু নয়, বড় বড় স্কলার, বড় বড় মুফতি, মৌলানা সাহেব ঘুরে বেড়াচ্ছে, তারা আমার নবীর দিন ক্ষতি করছে সামান্য পেটের জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য। আমাদের জন্য নবীকে আল্লাহ মডেল করেছেন। তোমার আমার নজরে শুধু নবী থাকবে, নবী ছেড়ে দিয়ে চললে বিপদ হবে। যার জন্য আছে আমরা বিপদগ্রস্ত। সাহাবা হুজুররা নবীকে ধরেছিল, আল্লাহ পাক তো পরীক্ষা নেবে, প্রতিটা পরীক্ষা দিয়ে সাহাবা হুজুররা কামিয়াবি হয়েছে। আমার পূর্বে মৌলানা সাহেব বলতেছিল, আমি এসে গেলাম, ভাই বলতে পারলো না, আমি বলে দিই একটু খালিদ উমাইয়া হযরতে বেলালকে খরিদ করেছিল, কিন্তু উমাইয়া হাজারো চেষ্টা করেছিল হযরতে বেলালকে কি করে ফেরানো যায়। মুহাম্মদ রাসূল থেকে, আল্লাহ থেকে, দিন থেকে অনেক চেষ্টা করেছে। এমন অফার দিয়েছে বেলাল রে, তোকে আজাদ করে দেবো, এমন অফার দিয়েছে বেলাল রে, আমাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে, তোকে কিছু পথ দিয়ে দেবো, এমন লোভ লালসা দিয়েছে। কিন্তু মনে রাখবি, মক্কা সুন্দরী নারীর সঙ্গে তোর নিকাহ হলো, শুধু আল্লাহ নবীকে ছেড়ে দে। হে বেলাল, তোর জন্য যা বলবি সেটাই করতে রাজি হব, শুধু একটা প্রস্তাব মেনে নে, আল্লাহ নবীকে ছেড়ে দে, দ্বীন ইসলামকে ছেড়ে দে। হাজিরে হাইরে মুসলমান, কি অবস্থা তোমার আমার দেখো। বেলাল এত অফার পাওয়ার পরে সব কিছুকে ঠুকর মেরে দিয়ে মার খেতে 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 জবানে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ খারাপ লাগে, টাচ করে যাচ্ছে। আর আজকে আমাদের যদি বলা হয় একটা সামান্য গ্রামের মেম্বার পদ দেবো, ওই মুসলমানটাকে মেরে দেয়, মেরে দেয়, নিজের ভাই কি মেরে দেয়, কলেমা পড়া ভাই, ওর ঘরটা আগুন লাগিয়ে দেয়, লাগিয়ে দেয়। সব কাজ করিয়ে নেওয়ার পরে 5-6 মাস পরে দেখা যাবে ওকে লাঠি মেরে সরিয়ে দিয়েছে, ওকেও সরিয়ে দেবে, রাখবে না। কিন্তু আমরা এমন লোকে পড়ে গেলাম। তাই উনি বললেন, আপনি জবান আমার উম্মত মার খাবার দুটো কারণের মধ্যে একটা কারণ লোভ। লোভ। আরে লড়াই তো হবে, যুগে যুগে হয়েছে, কিন্তু লড়াই যুগে যুগে ইসলাম ও ইসলামপন্থীরাই কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা মক্কার মানুষেরা বাজারে সবাই রয়েছে, সবাই যাতে দেখে মুহাম্মাদের দিকে গেলে, আল্লাহ দিকে গেলে কি শাস্তিটা হয়, কি তাদের উপরে জুলুমটা করা হয়, এই দেখাবার জন্য বেলাল হুজুরকে নিয়ে গিয়ে মক্কার বাজারে জড়ো করেছে। হাজির করিয়ে দিয়ে বিশাল ভিড় জমে গেছে। এই যুবকেরা গরম রাস্তার উপরে, বালির উপরে হযরতে বেলাল হুজুরকে খালি গায়ে শুইয়ে দিয়ে বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে। রডকে গরম করে বেলাল হুজুরের মুখে ছেঁকা দিতে লেগেছে। এইভাবে নানা দিক থেকে জালিমরা জুলুম করতে লেগেছে। কখনো উমাইয়া মারে, কখনো আবু জেহেল মারে, কখনো উতবা মারে, কখনো সাইবা মারে। ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সবাই আনন্দ মজা করতে লেগেছে। যেমন আজকে আমার ভারতবর্ষের বুকে দেখছি, কখনো টেনে মারে, কখনো বাঁশি মারে, কখনো তাসদিবার নামে পিছন থেকে তরোয়ার নিয়ে মারে। আর ফটো করে করে দুনিয়াকে দেখানো হয়। কেন দেখানো হয়? আমি উমাইয়া চেয়েছিল বেলালকে তোমার আমার সবার সামনে চার চার দিলে মুহাম্মাদের উপরে একটু প্রেম জমেছে, ভয়ে যাতে মুহাম্মাদকে ছেড়ে দেয়।
শুনছেন তো নাকি? আজকে আমার দেশে এত মারছে কেন? প্রকাশ্য ফটো তুলে, যাতে করে দলে দলে আমার দেশেও মানুষ ইসলাম কবুল করছে, জানেন তো নাকি? এইগুলো যাতে বন্ধ হয়ে যায়। শুনছেন তো নাকি? কিন্তু বাপ, সত্যকে কখনো লুকানো যায়? সত্যকে কখনো লুকানো যায় না। খুশবুকে কখনো ঢেকে রাখা যায় না। এভাবে কখনো সম্ভব নয় বাপ মেটানো। যুগে 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 এভাবে অনেক জুলুম হয়েছে। যারা জুলুম করেছে তারা মিটে গেছে। মানুষ যেমন আলোর দিকে পোকা ছোটে, মানুষ নূর নবীর দিকে ছুটছে। আমাদের 8টা পর্যন্ত আলোচনা হবে। আর আপনি চুপ না থেকেই কি করবেন? চুপ না থেকেই কি করবেন? কিছু করার আছে নাকি ক্ষমতা আছে আপনার? তাহলে বলুন কোথায় ভাষা ফেসেছেন বা বুঝতে পারছেন? এজন্য বলছি আপনার সময় ঘাবড়াবার কিছু নেই। শুধু সবাইকে বাদ আমার হুজুরে হয়ে যায়, আমার হুজুরে হয়ে যায়। যেটা মুসলিম ধনীরা আল্লাহর রাহে দান করেছে, ওটা শুধুমাত্র মুসলিমদের জন্য পার্সোনাল। সেটা যখন নিয়ে নেবে আর সেখানে আপনার জোর থাকবে না। নিয়ে গিয়ে 2 দিন পরে সেটাকে সব প্রমোটিং করে বিক্রি করতে হবে। আপনার চোখের সামনে মসজিদ মাদ্রাসা চলে যাবে, কবরস্থান চলে যাবে, আপনি চুপ থাকবেন। কামত নিজে